দুর্নীতি, গণতন্ত্রহীনতা, উন্নয়নের অর্থ চুরি, এসবের যে বহিঃপ্রকাশ, বিশেষ করে আগরতলা শহরে স্মার্ট সিটির নামে যে একদল লুটেরাদের উন্নয়নের নামে অবাধে অর্থ লুটে নেওয়ার যে সুযোগ করে দেওয়া হয়েছে, আগরতলাকে নরকে পরিণত করার যে প্রচেষ্টা, এরই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল। আমরা স্মার্ট সিটি যে প্রকল্প রূপায়ণ দপ্তর এবং জল দপ্তরের সম্মুখে আমাদের আজকে বিক্ষোভ প্রদর্শন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য এই রাজ্যে গণতন্ত্র আজ এতটাই পদদলিত যে সবচাইতে পুরনো আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য বহনকারী দল কংগ্রেস, আমরা অনুমতি পাইনি, ওরিয়েন্ট চমনি পর্যন্ত যাওয়ার অনুমতি পাইনি। কেননা আজকে 3টে নাগাদ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি রবীন্দ্র ভবনে কোনো একটা সভা করবেন। যাই হোক, আমরা জানান দিতে রাজ্যবাসীকে এই যে দুরবস্থা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, আমরা বিক্ষোভ প্রদর্শন করে স্বল্প রাস্তার অনুমোদন আমরা পেয়েছি। আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা সেখানে প্যারাডাইজ চমনিতে আমরা একটা সংক্ষিপ্ত বিক্ষোভ সভা সংগঠিত করি। অবস্থা অত্যন্ত খারাপ, কোথাও ঘোরাঘুরি, কোথাও ভাঙ্গা রাস্তা, অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট আগুনটা জল করে ধরতে আসলো। আমরা ভেবেছিলাম উন্নত রাস্তাঘাট, আরো ড্রেনেজ, আধুনিক পরিকাঠামো এবং আধুনিক সুবিধা পাবো, কিন্তু একই সঙ্গে বিদ্যুতের স্মার্ট মিটার নিয়েও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ, যে আগের তুলনায় বিদ্যুতের খরচের বিল দিন দিন বেড়ে যাচ্ছে। যদি এমন অভিযোগ মানুষের মধ্যে থেকে থাকে, আমরা ভেবেছিলাম উন্নত রাস্তাঘাট, ভালো ড্রেনেজ, শহরে বহু এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। অনেকে অভিযোগ করছেন যে আগের তুলনায় বিদ্যুতের খরচের বিল দিন দিন বেড়ে যাচ্ছে। যদি এমন অভিযোগ তাহলে সমস্ত কর্তৃপক্ষ উচিত স্বচ্ছতা বজায় রাখা। জলে ভরে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, জলে ভরে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। উন্নয়নের নামে যদি মানুষের দুর্ভোগ বাড়ে, লং তরে কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।